মহাকাশ থেকে দুঃসাহসিক অভিযান, এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। মানুষের সীমাহীন কৌতূহল ও দুঃসাহসিক মনোভাব আমাদের মহাকাশ জয়ের পথে এগিয়ে নিয়েছে। তবে শুধু মহাকাশে যাওয়াই নয়, সেখান থেকে লাফ দেওয়ার মতো দুঃসাহসিক অভিযানও বাস্তবে সম্ভব হয়েছে। 2012 সালে ফেলিক্স বাউমগার্টনার এমনই এক ইতিহাস গড়েছিলেন, যখন তিনি স্ট্র্যাটোস্ফিয়ার থেকে পৃথিবীর বুকে লাফ দেন। এই ধরনের অভিযান শুধু অ্যাডভেঞ্চারের জন্য নয়, বরং বিজ্ঞানের বিভিন্ন দিক পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। মহাকাশ থেকে লাফ দেওয়ার চ্যালেঞ্জ, মহাকাশ থেকে লাফ দেওয়া মান। ফেলিক্স বাউমগার্টনারের ঐতিহাসিক লাফ। 2012 সালের 4 অক্টোবর ফেলিক্স বাউমগার্টনার 3 কিলোমিটার 128,100 ফুট উচ্চতা থেকে লাফ দেন। তিনি একটি বিশেষ প্রেসার স্যুট পরে একটি হিলিয়াম বেলুনের সাহায্যে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছান এবং সেখান থেকে পৃথিবীর দিকে ঝাঁপিয়ে পড়েন। তার পতনের গতি ছিল ঘন্টায় 13576 কিমি, 8436 মাইল, যা তাকে প্রথম ব্যক্তি বানায় যিনি বিনা সহায়তায় শব্দের গতি অতিক্রম করেছেন। এই লাফের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয় পরীক্ষা করা হয়, যা ভবিষ্যতে মহাকাশ অভিযানের নিরাপদ। লাফ দেয়া নিছক অ্যাডভেঞ্চার নয়, বরং এটি বিজ্ঞানের একটি বড় অর্জন। এটি শুধু একজন ব্যক্তির সাহসিকতার গল্প নয়, বরং মানুষের অসীম সম্ভাবনার। লাফ দেয়া নিছক অ্যাডভেঞ্চার নয়, বরং এটি বিজ্ঞানের একটি বড় অর্জন। এটি শুধু একজন ব্যক্তির সাহসিকতার গল্প নয়, বরং মানুষের অসীম সম্ভাবনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফেরার নতুন নতুন উপায় খুঁজে বের করতে পারব। এই ধরনের দুঃসাহসিক অভিযান আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করার অনুপ্রেরণা দেয় এবং মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে।